আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি টেকনিশিয়ান আলামিন। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ইলেকট্রোডিয়া। অনেকদিন পর আপনাদের সামনে একটা 24 ইঞ্চি এলইডি টিভির মূলত প্যানেলের সমস্যা। তো এই সমস্যা কিভাবে সমাধান করা যায় সেটার জন্য আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে আসলাম। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের টিভিটিতে পাওয়ার কর্ড কানেক্ট করা আছে। এটাতে রেড ইন্ডিকেটর গ্লো করতেছে। আমি যদি টিভিটাকে স্ট্যান্ড বাই রিলিজ করি, তো ফার্স্ট এইটার যে প্রবলেমটা, আমরা এটার প্রবলেমটাকে দেখব অ্যান্ড দেন এইটার প্রবলেমটা কিভাবে রিপেয়ার করা যায় সেইটা আমরা দেখব। বন্ধুরা দেখেন আমাদের টিভিটি পাওয়ার অন করার পরে মূলত ফুল স্ক্রিনটা হোয়াইট স্ক্রিন আসছে। এইখানে কিন্তু কোনো প্রকার গ্রাফিক্স আমরা দেখতে পাচ্ছি না, টোটালি ফুল স্ক্রিনটাই আপনার হোয়াইট আসছে। এইটা হচ্ছে মূলত আমাদের প্যানেলের প্রবলেমটা। তো দেখতে পাচ্ছেন টিভিটি যেহেতু ওপেন করা, তো এইখানে প্যানেলে আপনার টোটাল 6টি কফ আছে, দেখতেই পাচ্ছেন। এটা হচ্ছে প্যানেলের মডেলটা হচ্ছে M238 HVN01.0। এইটা হচ্ছে মূলত আমাদের প্যানেল। তো এই প্যানেলের প্রবলেমটা আমরা দেখতে পারলাম যে এটা টোটালি হোয়াইট স্ক্রিন। তো এটাকে কিভাবে রিপেয়ার করা যায় আর এটা প্রবলেমটা কোত্থেকে আসছে এইটা আমরা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখানোর ট্রাই করব। বন্ধুরা এইখানে আমরা জানি যে সাধারণত যে সমস্ত প্যানেলে আপনার ভিসিসি ভোল্টেজ 3.3 ভোল্ট না থাকে সেই প্যানেলগুলোতে, অথবা আপনার এভিডিডি ভোল্টেজ বা অন্যান্য ভোল্টেজ একদমই জেনারেট করছে না, সেই সমস্ত ডিসপ্লেগুলোতে কিন্তু আপনার টোটালি ব্ল্যাঙ্ক স্ক্রিন আসে, মানে কোনো পিকচার দেখা যায় না। কিন্তু ওল্ড মডেলের যে ফুল এইচডি প্যানেলগুলো রয়েছে, তো সেইগুলাতে আপনার এই ধরনের কোনো ধরনের ভোল্টেজ জেনারেট না করার কারণে কিন্তু আমাদের স্ক্রিনে হোয়াইট স্ক্রিন আসতে পারে। তো এইটা হচ্ছে মূলত। তো আমরা দেখব বেসিক্যালি যে আমাদের প্যানেলের ভিসিসি ভোল্টেজটা ওকে আছে কিনা। বন্ধুরা দেখেন এইখানে আমাদের ভিসিসি ভোল্টেজটা মিটারে দেখেন টোটালি 5 ভোল্ট রয়েছে, এবং প্যানেল থেকে আমাদের যেহেতু এটা একটা ফুল এইচডি প্যানেল, এটা 24 ইঞ্চি একটা প্যানেল, এটাতে 5 ভোল্ট ভিসিসি এবং আউটপুট এটার জন্য দেখেন যেহেতু 5 ভোল্টের প্যানেল, এইখানে একটা রেগুলেটর আইসি ব্যবহার করা হয়েছে। এইখান থেকে আমরা 3.3 ভোল্ট পাচ্ছি। বন্ধুরা আমি মিটার কোডটা ভালো করে ধরি, দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু 3.3 ভোল্ট স্টেবল রয়েছে এইখানে, ঠিক আছে। তো 3.3 ভোল্ট আছে। তো এরপর আমরা যেটা দেখব যে প্যানেলে আমাদের এভিডিডি ভোল্টেজটা ওকে রয়েছে কিনা। দেখেন এইখানে আমাদের এভিডিডি ভোল্টেজটা, এভিডিডি, তো এভিডিডি ভোল্টেজটা দেখেন যেহেতু 5 ভোল্টের প্যানেল, তো এইখানে এভিডিডি ভোল্টেজটা 12.40 ভোল্ট, এইটাও আমাদের ওকে রয়েছে। প্লাস আমরা দেখব যে আমাদের ভিজিএল ভোল্টেজটা ওকে রয়েছে কিনা। দেখতে পাচ্ছেন এইখানে -9.54 ভোল্ট ভিজিএল ভোল্টেজটা ওকে রয়েছে, এবং আমাদের যে আরেকটা ভিজিএল ভোল্টেজ রয়েছে এটাও আপনার দেখেন এইখানে -5.7 ভোল্ট, এটা ওকে রয়েছে। তো এরপর আমরা যেটা দেখব যে আমাদের ভিজিএস ভোল্টেজটা এখানে ওকে রয়েছে কিনা। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের ভিজিএস ভোল্টেজটাও এইখানে, এটা হচ্ছে আমাদের ভিজিএস এর টেস্ট পয়েন্ট, এই ভিজিএস ভোল্টেজটাও এখানে ওকে রয়েছে। তার মানে আমাদের প্যানেলে কিন্তু বেসিক যে ভোল্টেজগুলো দরকার সেই ভোল্টেজগুলো সব ওকে হওয়ার পরও আমাদের টিভিটির স্ক্রিনটা হচ্ছে টোটালি হোয়াইট স্ক্রিন, দেখতে পাচ্ছেন টোটালি হোয়াইট। তো এটার প্রবলেমটা কি আমরা এখন দেখব যে আসলে মূলত হোয়াইট স্ক্রিনগুলো আমি বললাম যে ওল্ড মডেলের যে এলসিডি প্যানেলগুলো রয়েছে ফুল এইচডি বা 5 ভোল্টের প্যানেল, 3.3 ভোল্টের প্যানেল, সেইগুলোতে আপনার 3.3 ভোল্ট জেনারেট না করাতে এবং অন্যান্য ভোল্টেজ জেনারেট একদমই না করলে হোয়াইট স্ক্রিন আসতে পারে। কিন্তু এখানে আমরা দেখলাম যে টোটালি সবগুলো ভোল্টেজ ওকে রয়েছে। এছাড়া যে প্রবলেমগুলো হয় সেটা হচ্ছে আমাদের গামা সেকশনের ভোল্টেজগুলো সব ওকে রয়েছে কিনা, ভিকম ভোল্টেজ ওকে রয়েছে কিনা। আমরা এখন ফার্স্ট যেটা দেখব যে আমাদের ভিকম ভোল্টেজটা ওকে রয়েছে কিনা। এইটা হচ্ছে আমাদের ভিকমের টেস্ট পয়েন্ট। দেখেন যেহেতু এটা 5 ভোল্টের প্যানেল, এইখানে ভিকম ভোল্টও
5 রয়েছে, আর মানে আমাদের ভিকম ভোল্টেজ কিন্তু এখানে ওকে রয়েছে। আমরা জানি যে ভিকম ভোল্টেজ সাধারণত 4 ভোল্ট থেকে 8 ভোল্ট পর্যন্ত হয়ে থাকে। তো এইখানে আমাদের ভিকম ভোল্টেজ ওকে রয়েছে, যেহেতু 5 ভোল্টেজের প্যানেল, এই কারণে ভোল্টেজটা এখানে 5 ভোল্ট কম রয়েছে, কিন্তু এটা ঠিক রয়েছে। আমরা তারপরে যেটা দেখব, আমাদের এই যে এইগুলো দেখেন, এইখানে এটা কিন্তু আপনার গামা ভোল্টেজের টেস্ট পয়েন্টগুলো দেওয়া রয়েছে। তো গামা ভোল্টেজগুলো আমি যদি একের পর এক দেখি, এইখানে দেখেন 12 ভোল্ট গামা ভোল্টেজ, তারপরে দেখেন 11.56 ভোল্ট, তারপরে দেখেন এইখানে আপনার 10 ভোল্ট, তারপরে দেখেন এইখানে আমাদের 9 ভোল্ট, তারপরে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এইখানে আমাদের 9 ভোল্ট, তারপরে দেখেন এইটাতে আমাদের 7.92 ভোল্ট। এর মানে আমি টোটাল ভিডিও লম্বা করব না, এইটা মূলত আমাদের যে গামা ভোল্টেজগুলো রয়েছে সেই গামা ভোল্টেজগুলো ওকে রয়েছে, ভিকম ওকে রয়েছে, সবগুলো ভোল্টেজ ওকে রয়েছে। ইভেন দেখেন এটা কিন্তু সিকেবি কোনো ইস্যু না। এইখানে আপনারা দেখেন এই প্যানেলটাতে আমাদের যে সিকেবি লাইনগুলো রয়েছে এটাতে মূলত কোনো গেট কফ নেই। হ্যাঁ, তো এইখানে দেখেন 1টা 2টা, এইখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, তো 7টা আপনার গেট লাইন সিকেবি লাইন এইখানে দেওয়া রয়েছে। প্রত্যেকটাতে ভোল্টেজ ওকে রয়েছে, আমি মেজার করেছি। তারপরে এইখানে অড ইভেন যে ভোল্টেজগুলো রয়েছে, ভোল্টেজ সুইপ ভোল্টেজ দেখেন এইখানে আপনার একবার ভিজিএইচ একবার ভিজিএল, এটাও কিন্তু কাজ করছে। ঠিক আছে, তো মোটামুটি এই প্যানেলের সব ভোল্টেজ ওকে থাকার পরেও আমাদের ডিসপ্লেটিতে আপনার হোয়াইট স্ক্রিন। তো এটা মূলত অন্য একটা টেকনিশিয়ানের কাছে নিয়ে যাওয়া হয়, নিয়ে যাওয়ার পরে তিনি ফল্ট ফাইন্ডিং করতে পারেনি। তিনি মূলত এই যে সিকেবি যে লাইনগুলো ছিল সেইগুলা জাম্পার রিমুভ করে দেখছে, বাট এটা সিকেবি কোনো ইস্যু না। তো এটার পরেও এইখানে আপনার প্রবলেম সলভ হয়নি। তো এই পাশে দেখেন এইগুলো হচ্ছে সিকেবি লাইন, এই পাশেগুলো। হ্যাঁ, তো এইগুলো জাম্পার রিমুভ করে দেখছে। তো এইগুলো সব ভোল্টেজ ওকে রয়েছে, পারফেক্ট থাকার পরেও আমরা গ্রাফিক্স পাচ্ছি না। এইটা হচ্ছে মূলত প্রবলেমটা। তো এখন আমি দেখাবো এই প্রবলেমটা কিভাবে সলভ করা যায়। তো এটা মূলত কি, এইখানে দেখেন আমি কয়েকটা লাইন এখানে স্ক্র্যাচ করে রাখছি এটা, এবং এইখানে একটা পয়েন্ট এটাও স্ক্র্যাচ করে রাখছি। তো এইখানে একটা বিষয়, এইখানে যদি আমি মিটারের প্রোবটা ধরি তাহলে আমাদের স্ক্রিনে পিকচার আপনার ফ্লিকারিং করে। হ্যাঁ, তো এইটা কি মূলত কিভাবে কি সমস্যা, আমি এটা মূলত হচ্ছে আমাদের যে প্রবলেমটা সেটা হচ্ছে আমাদের এই যে ফার্স্ট কপ, এই ফার্স্ট কপের একটা ডাটা সিগন্যাল প্রসেস করতে পারছে না। মূলত আমাদের এই ডিসপ্লেটার ফার্স্ট কপটা প্রবলেম। এই যদিও এখানে প্যানেলে কোনো হিটিং ইস্যু নেই, কফে কোনো হিটিং ইস্যু নেই, তো এই কফটা রিপ্লেস করার পরে আমাদের টিভিটি ওকে হয়ে যাবে। তো এই কফটা যে খারাপ, তো এটা আমি কিভাবে বুঝলাম, এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। ইভেন এই কফটা ছাড়া আমরা চাইলে এই প্যানেলটাতে এই সেকেন্ড কফ থেকে বাকি যে 5টা কফের ছবি এটা আমরা ওকে করতে পারি। তো এটা আমি এখন আপনাদেরকে ওকে করে দেখাবো, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এটা আসলে প্রবলেমটা আমাদের ফার্স্ট কফে। তো আমি একটা জাস্ট জাম্পার করব, আসলে একা ভিডিও করছি এই জন্য প্রবলেম হচ্ছে দেখানো প্লাস কাজ করা। আমি তাই পজ করে জাস্ট আপনাদেরকে আমি দেখাই। এইখানে দেখেন আপনারা, এইটা হচ্ছে LDIO2 একটা লেখা LDIO। এইটার হচ্ছে এই যে LDIO, এটা হচ্ছে টেস্ট পয়েন্ট। এই LDIO থেকে এই টেস্ট পয়েন্ট থেকে আমি একটা জাম্পার এই যে এখানে স্ক্র্যাচ করে রাখছি। হ্যাঁ, তো স্ক্র্যাচ করার পর এইটাতে জাম্পার করব। জাম্পার করার পরে দেখব যে আমাদের প্যানেলে গ্রাফিক্স আসে কিনা বা আমাদের প্রবলেম কতটুকু সলভ হয়, এটা আমরা দেখব। হ্যাঁ বন্ধুরা, আমি আসলে একা একা ভিডিও করছি, যার জন্য ভিডিওটা পোস্ট করে একটা জাম্পার আমি এখানে করলাম। দেখেন এইখানে কিন্তু জাম্পারটা দেখতে পাচ্ছেন, আমি LDIO থেকে প্লাস এইখানে একটা স্ক্র্যাচ করে রাখছিলাম।
তো এইটাতে আমি জাম্পার করেছি। তো জাম্পার করার পরে আমাদের টিভিটি যদি আমি চালু করি, চালু করার পরে দেখি আমাদের টিভিটির রেজাল্টটা কি। আমি স্ট্যান্ড বাই রিলিজ করলাম, করার পরে দেখেন আমাদের গ্রাফিক্স এখানে তৈরি হয় কিনা। এটা হচ্ছে আমাদের মূলত ডিসপ্লেটা। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের প্যানেলটিতে কিন্তু গ্রাফিক্স চলে আসছে, কিন্তু ফার্স্ট কফের যে অংশটুকু, এই অংশটুকু কিন্তু ব্ল্যাঙ্ক রয়েছে। এখানে কিন্তু কোনো ডিসপ্লে গ্রাফিক্স আমরা দেখতে পাচ্ছি না। ইভেন আমাদের প্যানেলটি মূলত আমি এই জাম্পারটা করার পরে আমাদের প্যানেলের যে ফার্স্ট কফটা খারাপ, মানে একটা সিগন্যালকে প্রসেস করতে পারছে না কফ আইসি, যার কারণে আমি জাম্পারটা করার পরে এই সেকেন্ড কফ থেকে কিন্তু এটা আমাদের ফার্স্ট কফ হিসেবে কাজ করছে। মানে এইখান থেকে আমরা ছবিটা কিন্তু পারফেক্টলি এখন দেখতে পাবো, একটা কফ ছাড়াই কিন্তু আমরা পিকচার দেখতে পাবো। আর যদি পার্মানেন্ট এইটার ভালো সলিউশন চাই, ফুল স্ক্রিন আমরা যেন গ্রাফিক্স দেখতে পাই, সেটার জন্য আমাদের মূলত এই কফটাকে রিপ্লেস করতে হবে। এখন যদি আমি টিভিটির এই জাম্পারটাকে আবার রিমুভ করি অ্যান্ড দেন পাওয়ারটায় দেখেন, আমি এটাকে টান দিয়ে রিমুভ করে দিলাম জাম্পারটাকে। রিমুভ করার পরে এখন যদি আবার টিভিটিকে স্ট্যান্ড বাই রিলিজ করি, দেখেন আমাদের টিভিটির সিমটমটা, আমাদের টিভিটি কিন্তু আবার সেই আগের মতো হোয়াইট স্ক্রিন হয়ে গেছে। তো এই ছিল মূলত আজকের ভিডিও। তো ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন এবং সেই সাথে আপনাদের মূল্যবান মতামত কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।